আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন? আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে পরিবারের সকলের সাথে সুন্দর কিছু মুহূর্ত, সুন্দর কিছু সময় কাটানো। ঈদে সকলের প্রতি ভালোবাসা জানিয়ে ঈদের এই ভ্লগটি শুরু করছি। ঈদের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করছিলাম, তো মনে হচ্ছিল যে বৃষ্টি নামবে। আর এখানে হচ্ছে মেহেদি দিয়েছি হাতে। তো ঈদে এমন কোনো মানুষ নাই যে মেহেদি পরে না, তো সবাই আমরা মেহেদি পরি, তো সবার হাতে মেহেদি রাঙানো থাকে, দেখতেও খুব সুন্দর লাগে মাশাআল্লাহ। আরেক দিক দিয়ে আমার মা হচ্ছে মাটির চুলায় রান্না বসিয়ে দিয়েছে, যেহেতু অনেকগুলো রান্না করা হবে, তো তার জন্য এখানে হচ্ছে প্রথমেই সেমাই রান্না করা হচ্ছে, সেমাই পায়েস, তো এগুলোই রান্না করে নিচ্ছে। 1 মাস রোজা রাখার পরে তো ঈদের আগের দিন রাত থেকে যেন অন্যরকম ভালো লাগে। তো ঈদের দিনও যেন কেন জানি অনেক সকালবেলা ঘুম ভেঙে যায়। খুব সুন্দর একটা মুহূর্ত, খুব ভালো লাগে। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে তারপর হচ্ছে সবাই রান্নার কাজে ব্যস্ত হয়ে যায়। আমাদের মুসলমানদের জন্য বছরে 2টা পবিত্র দিন, তো বড় ঈদ, ছোট ঈদ। তো ছোট ঈদে সকাল থেকে কাজ করে তারপর হচ্ছে দুপুরে রেস্ট নিয়ে ঘোরাফেরা করা যায়, বাট বড় ঈদে অনেক কাজ করতে হয়। তারপরেও আল্লাহ তাআলার পবিত্র দিন বলে কথা, তো ভালো লাগে সব কিছু মিলিয়ে। আমার মা হচ্ছে রান্না করে নিচ্ছে আর আমি এদিক দিয়ে রুম গুছিয়ে নিচ্ছি। তো সকালে পুরনো চাদর উঠিয়ে নতুন চাদর বিছিয়ে সুন্দর করে রুমটা সেট আপ করে নিচ্ছি। তো একটু পরে আবার এলোমেলো হয়ে যাবে। তো রেডি হওয়ার সময় কেন যেন সব কিছু একটু বেশি এলোমেলো হয়ে যায়। বাড়িতে অনেক দিন পর ঈদ করছি পরিবারের সাথে, তো অনেক ভালো লেগেছিল। তো পরিবারের সাথে বিশেষ মুহূর্ত কাটানোটার আনন্দই অন্যরকম। আবিহার বাবার জন্য অনেক খারাপ লাগছিল, ঈদে ও থাকলে আরও একটু বেশি ভালো লাগতো, তো আবিহাও একটু বেশি খুশি হতো। তো যারা দেশের বাইরে ঈদ করে তাদেরও তো অনেক খারাপ লাগে। বড় ঈদটাতে সবসময় আসে, তো এইবার কি হয় আল্লাহই ভালো জানে। তো আসার কথা আছে, কিন্তু তারপরেও শিওর না। আবিহার বাবা অ্যান্ড আমার বাবা, আমার যারা আপনজন আত্মীয় স্বজন যারা আছে, তো তাদের সকলের জন্যই অনেক খারাপ লাগে। তারা বছরের পর বছর অনেক দিন যাবৎ ফ্যামিলির সাথে ভালোভাবে সময় কাটাতে পারে না। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নেক হায়াত দান করে, পরিবারের সকলের সাথে যেন সুন্দর সময় কাটাতে পারে। রুম গোছানোর পর এখানে আবিয়ার জামা তো সবগুলাই এখানে সুন্দর করে ভিডিও নিয়ে নিচ্ছি। তো আসলে ছোটোবেলাগুলোই ভালো, সবার কাছ থেকে অনেক গিফট পাওয়া যায়। তো এখানে আমার মেয়েকে সবাই গিফট করেছিল। ছোটোবেলার ঈদগুলোই অনেক ভালো কেটেছে, সবার থেকে ঈদে গিফট পাওয়া, সালামি পাওয়া। তো এখন আমিও সালামি পাই, তার থেকে আরও বেশি পাই। আবার সালামি দিয়েও কিন্তু ওই আগের মতো আর ভালো লাগে না। ঈদের দিন খাবারের কোনো রকম কমতি থাকে না। তো সকালে নাস্তা করে নিয়েছিলাম সেমাই, তারপর পায়েস, লুডুস, তো এগুলো। তারপর রুম গুছিয়ে আবিহাকে রেডি করে আমার খালামণির বাসায় পাঠিয়ে দিয়েছি। আমার খালাতো ভাই এসেছিল ওকে নিতে। এরপর আমি তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছি, কারণ আমার খালাতো বোন আসবে একটু পরেই। বিয়ের আগে হচ্ছে সকাল সকাল গোসল করে সুন্দরভাবে রেডি হয়ে যেতাম, কিন্তু বিয়ে হওয়ার পরে সবসময় দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে পরে রেডি হই, পরে একটু ঘোরাঘুরি করি। ছোট ঈদে একটু বিকেলের দিকে বের না হলে কেমন যেন লাগে, ভালো লাগে না ঘরবন্দি। ঈদের দিন হচ্ছে বিকেলে আমরা সবাই একটু বের হয়েছিলাম, আমার মা, কাকি, আবিহা, আমার ভাই, তো সবাই মিলে একটু বাইরে বেড়াতে গিয়েছিলাম। এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে গিয়েছিলাম। তো এখানে 3 পিস জুয়েলারি, তো সব কিছু একটু বের করে ভিডিও নিচ্ছিলাম। গোল্ডের জিনিসপত্র পরতে আমার বরাবরই ভালো লাগে, তো আমি এখানে একটা সুতি 3 পিস কিনেছিলাম, কারণ আবিহাকে নিয়ে জর্জেট কাপড়ের কোনো কাপড় পরতে আমার একদমই ভালো লাগে না। সুতি, কমফোর্টেবল, তো এই ধরনের ড্রেসগুলো পরতে আমার একটু বেশি ভালো লাগে।
আল্লাহর অশেষ রহমত বর্ষিত হোক সবার উপর, প্রিয়জনদের সঙ্গে কাটুক সবার অনেক ভালো মুহূর্ত। তো আজকের ঈদের এই ব্লগটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।